গুড মর্নিং বৃত্তান্ত, আপনাদের সঙ্গে রয়েছি আমি অনিন্দিতা। চোখ রাখবো আজকের খবরের মর্নিং আপডেটে। আজকের আবহাওয়া কেমন যাবে, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি। জেনে নিন তার থেকে আজকের আবহাওয়া রিপোর্ট। দেখো, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর সূত্রে যেটা বলা হয়েছে সেটা আজ কিন্তু উত্তরবঙ্গের সর্বত্র আকাশ মূলত আংশিক মেঘলা থাকবে এবং কোথাও কোথাও কিন্তু আংশিক পরিষ্কার থাকবে, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। পাশাপাশি দিনের সর্বোচ্চ তাপমাত্রার ক্ষেত্রে বলা হয়েছে 35 ডিগ্রি সেন্টিগ্রেড এবং সর্বনিম্ন তাপমাত্রার ক্ষেত্রে বলা হয়েছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড থাকতে পারে। পাশাপাশি সর্বোচ্চ গতিবেগ কিন্তু প্রায় 13 থেকে 15 কিলোমিটার গতিবেগে বাতাস বইতে পারে, এমনটা পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। আপেক্ষিক আর্দ্রতার ক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা সেটা 81% কাছাকাছি থাকতে পারে, এমনটা পূর্বাভাস দিয়েছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর। পাশাপাশি উত্তরের 3 জেলা, বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের ক্ষেত্রে কোথাও কোথাও মাঝারি বৃষ্টি হতে পারে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কিন্তু পূর্বাভাস রয়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলা এবং কোচবিহারের ক্ষেত্রে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের ক্ষেত্রেও কিন্তু কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, এমনটাই পূর্বাভাস উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তরের। দেখে নিন গত 24 ঘন্টার খবরের দুরন্ত আপডেট। বুধবার উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের সমাসপুর এলাকায় তৃণমূল কংগ্রেসের একটি দলীয় কার্যালয় পুনর্দখলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। বামফ্রন্ট কর্মীরা কার্যালয় থেকে তৃণমূলের পতাকা, পোস্টার ও নেতাদের ছবি সরিয়ে নিজেদের দখল প্রতিষ্ঠার দাবি করেন। বামেদের অভিযোগ, কার্যালয়টি আগে তাদের সংগঠনের ছিল এবং 2014 সালে তৃণমূল দখল করে। অন্যদিকে তৃণমূলের দাবি, তারা বৈধভাবে ঘরটি দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করে আসছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বুধবার শিলিগুড়ির প্রধান নগরের রামকৃষ্ণ আশ্রমে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করে বিজেপি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ও শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। প্রার্থনা সভায় দেশের উন্নয়ন ও বিকশিত ভারতের স্বপ্ন সফল হওয়ার কামনা করা হয়। অনুষ্ঠানের শেষে শঙ্কর ঘোষ বলেন, প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বেই দেশের উন্নয়ন ও বিশ্ব মঞ্চে ভারতের মর্যাদা বৃদ্ধি পেয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে সোমবার রায়গঞ্জ বিধানসভার 14 নং কমলাবাড়ি আমতলা গ্রামে একাধিক কর্মসূচি পালন করল বিজেপি। মা কালী মন্দিরে পুজোর মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এরপর একটি গাছ মায়ের নামে স্লোগানকে সামনে রেখে বৃক্ষরোপণ, জনসংযোগ ও স্বচ্ছতা অভিযান চালানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল, রায়গঞ্জের বিধায়ক কৌশিক চৌধুরী, হেমতাবাদের বিধায়ক হরিপদ বর্মন এবং উত্তর দিনাজপুর বিজেপির জেলা সভাপতি নিমাই কবিরাজ। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। দেশের প্রথম সর্বাধিক দিন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করায় হেমতাবাদে বিভিন্ন কর্মসূচি পালন করলো বিজেপি নেতৃত্ব। বুধবার সকালে হেমতাবাদে বিজেপির দলীয় কার্যালয়ে এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির হেমতাবাদ মন্ডল সভাপতি বিপ্লব সরকার, যুব মোর্চা সভাপতি সুজিত কুমার শীল, সম্পাদক মলয় কুমার দাস সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা। বিজেপির দলীয় কার্যালয়ের সামনে রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কে পথ চলতি সাধারণ মানুষদের এবং গাড়ির চালক থেকে শুরু করে যাত্রীদের লাড্ডু বিতরণের পাশাপাশি সাফাই অভিযান করা হয় বিজেপির হেমতাবাদ 2 নং মণ্ডলের উদ্যোগে। সীমান্ত এলাকায় অপরাধমূলক কাজ ও চোরাচালানের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল হেমতাবাদ থানার পুলিশ। ধৃতের নাম শাহজাহান আলী, বাড়ি হেমতাবাদ ব্লকের মাটিয়াডোর সীমান্ত এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তার বিরুদ্ধে গরু পাচার ও নিষিদ্ধ কাপ সিরাপ পাচারের একাধিক অভিযোগ রয়েছে এবং পূর্বেও তিনি একাধিকবার গ্রেফতার হয়েছেন। মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয় এবং বুধবার রায়গঞ্জ আদালতে পেশ করে 5 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়। তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে। শিলিগুড়ির মাটিগাড়া খাপরাইল মোড়ে নির্মীয়মান 10 নং জাতীয় সড়কের গর্তে পড়ে এক বাইক চালকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে স্থানীয়রা গর্তে বাইকের অংশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। মাটিগাড়া থানার পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থল থেকে বাইক ও অচেতন অবস্থায় যুবককে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। গুড মর্নিং বৃত্তান্ত আজ
এই পর্যন্তই। ঘরে বাইরে খবরে থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।